ফোড়ন দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাক ডাল। এভাবে যদি শাক ডাল রান্না করেন তাহলে দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না। অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা ডাল শাকের রেসিপি নিয়ে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু জল, দিয়েছি জল ঠকবক করে ফুটছে। ফুটন্ত অবস্থায় আমি এখানে সজনা শাককে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে শাকটা প্রথমে সেদ্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি। একটু নেড়ে দিলাম। এবার আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। শাক 2 মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে। এভাবে প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো খাবার সোডা। 2 মিনিট ফুটিয়ে নিয়ে খাবার সোডাটা দিতে হবে, তাহলে শাকটা খেতে খুব ভালো হবে, কালারটাও অটুট থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি শাকটাকে সেদ্ধ করে নেব। আর শাক আমার খুব ভালো করে মোলাম করে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রেসার কুকারে মসুর ডালকে 1 থেকে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। শাকের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি শাকের জল ফেলে দেব না, শাকের জল সমেতই রান্না করব, টেস্টটা খুব ভালো হবে। শাকের যে গুণাগুণগুলো আছে সেগুলো অটুট থাকবে। এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু লবণ দেবো। আগে আমার লবণ দেওয়া আছে, আমি আর একটু লবণ দিয়ে শাক সমেত ডাল নিয়ে একসঙ্গে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ছিলে থেতো করে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। রসুনের আমার একটু ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারের জন্য হলুদটা আমি রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি, কালারটা খুব ভালো আসবে একটা। আর যদি হলুদটা আপনার ইচ্ছে না হয় হলুদটা বাদ দিতে পারেন। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন শাকের মধ্যে ঢেলে দিচ্ছি।